1 ঘন্টা নোটিসে একটা মিটিং ডাকা হলো, 4-5 জন ডাইরেক্টর, তার মাঝে যিনি চেয়ার করতেছিলেন তার সারা শরীরের অসংখ্য ক্ষত বিক্ষত দাগ আছে, বিতর্কিত মানুষ এবং কথা বললে দুর্গন্ধ বেরোয়। সেই মানুষটি আমাকে মিটিংয়ে নিয়ে বললেন যে ইউ হ্যাভ টু সাবমিট অ্যাপোলজি ওই দিনকার স্টেটমেন্টের জন্য। আমি বললাম যে আমি তো আইসিসি সভাপতি অ্যাপোলজি কার কাছে সাবমিট করবে? সভাপতি অ্যাপোলজি সাবমিট করতে পারে না। এটা যদি কোনো আমাদের মত মনোভাব হয় তাহলে সেই মন ক্রিকেট এবং সেই মন ইউএস, এটা হতে পারে না। তখন আমাকে বললো যে ঠিক আছে, যদি আপনার এই অ্যাপোলজি সাবমিট না করেন তাহলে স্টেটমেন্ট যেটা দিয়েছেন সেটা উইথড্র করে নেন। আমি বললাম যে সেই স্টেটমেন্ট আমি উইথড্র করবো না। সেই স্টেটমেন্ট হচ্ছে 16 কোটি মানুষের মনের কথা। তাদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে সেই আচরণ এবং কিভাবে আচরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে সেগুলো সবকিছু সেখানে বর্ণনা আছে। সুতরাং 16 কোটি মানুষ এরা অবহিত আমি কি স্টেটমেন্ট করেছি। এখন তাদেরকে বাদ দিয়ে এই স্টেটমেন্ট আমি প্রত্যাহার করে নিতে পারি না। তখন আমাকে বলা হলো আপনি অ্যাপোলজি সাবমিট করবেন না, স্টেটমেন্টও প্রত্যাহার করবেন না, সো ইন দ্যাট কেস আগামীকাল আপনি পুরস্কার দিবেন না। তো আমি বললাম যে পুরস্কার দিতে দেবে আইসিসি সভাপতি। কারণ আজকে আমি এখানে কিভাবে আসছি? আইসিসি সভাপতি হিসেবে। আগামীকালও আমি আইসিসি সভাপতি বাদ দিয়ে সভাপতির উপস্থিতিতে অন্য কোনো কেউই পুরস্কার দেওয়ার কোনো অধিকার রাখে না। এটা সংবিধান পরিপন্থী এবং এই সংবিধান পরিপন্থী কাজটি করবেন না। ক্রিকেটকে কবর দেবেন না, ক্রিকেটের গায়ে ক্ষত আনবেন না। ক্রিকেটের যে গৌরব ইতিহাস সেটা কখনো রাখেন। আমি অনেক অনুরোধ করলাম। আমি বললাম যে আপনারা আমার কাছে স্টেটমেন্ট চাইতে পারেন, কেউ দাবি করতে পারেন যে আমি কেন সেই স্টেটমেন্টগুলো দিলাম, আমি কেন আম্পায়ারিং সম্বন্ধে বললাম, আমি কেন ওই সমস্ত সেদিন ওই খেলা সম্বন্ধে কথাগুলো বলেছি, সেই কৈফিয়ত যদি আপনারা দাবি করেন আমি এর জবাব দিতে বাধ্য। ICC has every right even from the president to ask for an explanation for anything they feel like. আমি বললাম যে সেখানে আমি দিতে রাজি আছি, এর বাইরে কিছু হবে না। তারা বললেন তাহলে আপনি আগামীকাল দিবেন না। তো আমি বললাম যে সংবিধান পরিবর্তন করবেন কেমন করে? আমাকে তাহলে এখন বাদ দেন, সভাপতি হিসেবে বাদ দেন। সে তো পারবেন না। সংবিধান পরিবর্তন করতে হলে প্রপার নোটিশ দিয়ে মিটিং করতে হবে। সেই মিটিংয়ে বলা থাকতে হবে যে এটা সংবিধান পরিবর্তনের মিটিং। সেই সংবিধান পরিবর্তনের মিটিংয়ের সিম্পল মেজরিটিতে সেই সংবিধান পরিবর্তন হবে না। লাগবে 8 জন, 10 জন ফুল মেম্বার মাঝে 8 জনের ভোট লাগবে। এই 8 জনের ফুল ভোট পাওয়ার পরে এটা যাবে অ্যানুয়াল কনফারেন্সে। সেই অ্যানুয়াল কনফারেন্সের সভাপতি আমি নিজে, সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো আপনারা তো আমাকে সরাতে পারছেন না। তাহলে সরাতে না পারলে আগামীকাল যিনি যাবেন তিনি কি সভাপতি হিসেবে যাবেন মাঠে? তারা কোন কথা বললেন না, বলছে আমরা দেখব। তো আমি পুরস্কার দিতে পারিনি। আপনারা জানেন আমি যেদিন 29 তারিখ 28 তারিখ রাতে আমি ঘুমাতে পারিনি একটি মাত্র কারণে, আমার কাছে পুরস্কার দেওয়া বড় কথা না। আমার কাছে সবচেয়ে বড় হলো আমার দেশের মানুষ। তারা কি ভাববে, ওদের মানসিকতা কিরকম, মনের অবস্থা কিরকম, কতটা শক্তিশালী ভাবে তারা দিতে পারবে। এটা আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে, গায়ের জোরে, আনলফুলি, আনকনস্টিটিউশনালি যখন করা হচ্ছে তখন আমি চিন্তা করতে আরম্ভ করলাম। আমি বিশ্বাস করেন আমার কাছে খালি এই প্রার্থনা করছি, এই বিচার যেন হয়, এই বিচার যেন আমরা পাই। আমরা পরের দিন কি দেখলাম? খেলা শেষ হলো, ওই বিতর্কিত মানুষের নাম যখন বলা হলো মাইকে যে তিনি পুরস্কার দিতে যাবেন, দেশের 16 কোটি মানুষের কণ্ঠস্বর যেন মনে হলো সেখানে আছে। এই 16 কোটি মানুষের কণ্ঠস্বর মিলিয়ে 90,000 দর্শক তারা বলল যে মানি না, মানি না, মানি না।
সেটি হচ্ছে আমাদের বিজয়। বাংলাদেশে সেদিন আবার একবার সারা বিশ্বের সাথে পরিচিত হলো। তাদের মনের কথা মেলবোর্নের দর্শকরা, সারা বিশ্বের দর্শকরা সেদিন জানিয়ে দিলেন ওই পচা লোকটাকে, সেই গন্ধময় লোকটাকে। সে নিগৃহীত হল মানুষ যা পুরস্কার দিতে আলোকিত হওয়ার জন্য। সেই নিউজকে লুকিয়ে কোনোরকমে মাঠ থেকে বেরিয়েছে এবং সেখানে সেদিন তাকে রক্ষা করেছে শচীন তেন্ডুলকর। যদি ওই সময় শচীন তেন্ডুলকর সাহেবের নাম না বলা হতো তাহলে পসিবলি থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। কি হতো আমি জানি না, হয়তো অন্য কিছু আমরা দেখতে পেতাম। এখন কথাটি হচ্ছে যে মানুষটি বিতর্কিত, নিজের দেশেও বিতর্কিত, বিভিন্নভাবে বিতর্কিত, বিভিন্ন মামলায় জর্জরিত। আমরা জানেন মামলাগুলো কি। এখন সেই মানুষটি যদি ক্রিকেটের দায়িত্বে থাকে তাহলে ক্রিকেট কিভাবে চলবে আপনারা বলেন? আর সেখানে সেই সভায় তার সাথে সভা করার জন্য আমি যাবো কেমন করে? সেই জন্য আজকে আমি আমাদের কাছে আমরা দেশের 16 কোটি মানুষের বিবেক, তাদের অবর্তমানে আপনারা এখানে আছেন। আজকে আমাদের কাছে এইটা দাবি করতে পারি কিনা যে আমি পদত্যাগ দিতে চাই এবং এক্ষুনি পদত্যাগ দেব, এবং সেখানে আমরা কি বলেন এটা আপনাদের মতামত আমি জানতে চাই। কি আমার পদত্যাগ করা উচিত কি উচিত না? উচিত। তাহলে এখন ধরে নেন যে আমি পদত্যাগ আমার রেডি, এটা এখনই চলে যাবে। এখন থেকে আমি যে বক্তব্য দিব সেই বক্তব্য হবে সাবেক সভাপতি হিসেবে আইসিসি। এখন বক্তব্য দেব সাবেক সভাপতি হিসেবে। আমি আমার দেশের মানুষের জন্য কাজ করি। দেশের মানুষকে ছোট করে সভাপতি পদ আমার দরকার নেই। যেখানে আমার দেশের মানুষ গৌরবান্বিত হতে পারবে না, কিছু এরা দেয়ার পিপল অফ আনসাউন্ড মাইন্ড, এদের মস্তিষ্ক বিকৃত, স্বাভাবিকভাবে কোনো জিনিস চিন্তা করতে পারে না, না হলে এটা করতেও পারে না। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটনা ঘটলো। ক্রিকেটে এরকম ন্যাকারজনক ঘটনা কখনো ঘটেনি। ক্রিকেটকে কলুষিত করা হয়েছে, কিন্তু আমি মনে করি ক্রিকেট বিজয়ী হয়েছে। ক্রিকেট বিজয়ী কেমন করে হয়েছে? কারণ সেই মানুষটি যিনি ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করেছেন তিনি করতে পারেন না। সমস্বরে মাঠের সকল মানুষ বলছে মানি না, মানি না, মানি না, মানি না। তাকে বলে তাকে অপমান করছে। আমি সেই জন্য বলি ক্রিকেট বিজয়ী হয়েছে, সত্য বিজয়ী হয়েছে। যারা জোর করে গায়ে জোরে করতে চায় তারা বিজয়ী হয়নি। এখন আমি আবারও বলি, এখন আমি সভাপতি নয় হিসাবে বক্তব্য দেব। এই বক্তব্যটি আমি ইংলিশে বলতে হবে আমাকে, কারণ এটা সারা বাইরেও যাবে, সারা বিশ্বের বাইরে যাবে। সুতরাং এটা কেন আমি পদত্যাগ করলাম এটা সবাই জানা দরকার। আমার পদত্যাগের মূল কারণটি হচ্ছে যারা আনকনস্টিটিউশনালি আনলফুলি কোনো কাজ করতে পারে, কনস্টিটিউশনের বাইরে গিয়ে তাদের সাথে আমার কাজ করা সম্ভব নয়। এবং আমি পদত্যাগ করলাম এই জন্য, টু লেট দ্য হোল ওয়ার্ল্ড নো why I resigned, to let the whole world know what is happening in ICC, to let the whole world know what is the truth and let them unfold the truth. তাদেরকে সুবিধা করার জন্য আমি পদত্যাগ করলাম। তাই তারা এখন বের করতে পারবে এর পিছনে রহস্য কি আছে। কারণ আমরা চাই ক্রিকেট কলুষিত মুক্ত হোক। যারা পবিত্র মানুষ, সততায় বিশ্বাস করে, তাদের হাতে ক্রিকেট আসুক, সেই জন্য আমি এই পদত্যাগ করলাম। আমার এখন বক্তব্যটি, আমি যে বক্তব্যটি রাখবো এটা আমি লিখিত বক্তব্য রাখবো। এটা আমার এই বক্তব্যটি আমার মনে হয় আমরা বাংলায় যদি বলেন আমি পরে বাংলা করতে পারবো, কিন্তু আমি প্রথমে ইংলিশে বলবো, কিন্তু সব বেশি বড় বক্তব্য হবে না, আমি ইংলিশে বলি। My respected 160 million Bangladeshis, my respected all the cricket lovers,
of the global community, and my respected all the global cricket players, cricket organizers, and cricket patrons. It is because of your love and patronage the game of cricket has become today so glorious. It is through your patronage and support I was elected as the Vice President and President of the International Cricket Council, where I served so far 2 years as its Vice President and exactly 9 months as its President. Today also I am here, as I told you, as the President of this institution. You know that International Cricket Council has a long standing, has a reputation. It has a glorious legacy. It is a legacy of trust and legacy of respect, legacy of equity and legacy of truthfulness. So that is the reason cricket is so far so much glorious, and it touches everybody's hearts and minds. This is the reason. My dear friends, today will be my last speech in front of you, in front of the entire global cricket fraternity concerning global cricket. Before I finish up my speech, I would like to thank the ICC, all the member countries of ICC, including its affiliates, such as associates, and also the other support services staff who are connected with ICC. Bangladesh cricket always have received their support and patronage, and you are aware, particularly in Bangladesh, cricket is being used as a tool, as an inspiring tool, as a source of inspiration for our youngsters, so that they take cricket bats in their hand, ball in their hand, to become a cricketer of the future. So this is a very important sort of event for the history of for our national life. My special thanks to India, particularly current President of Indian Cricket Control Board, Mr. Dalmia, for his all-out support to Bangladesh cricket in our initial stages. Similarly, Pakistan also at that period supported us. I also owe special thanks to Pakistan for their special support for me in nominating me for the election of presidency. From the core of my heart, I owe the global cricket lovers and supporters for whose love and affection game of cricket has today become so much glorious all the way. I am also thankful to our ex-president of ICC, Mr. Sharad Pawar. As you know, he was really my mentor. He was nursing me for a long time to elevate me to the position of presidency one day. So I am thankful to him as well. I have full trust on ICC. My dear friends, as you are aware, I have told many times, I have a full trust on ICC. I am sure they will revisit the strategic areas of cricket, and under their stewardship, cricket will be more glorious based on trust, truth and equity. And I strongly believe one day cricket will touch all of our hearts, all of our minds, and everybody under the planet will get engaged with this glorious game of cricket. My dear friends, particularly friends of the media, you are relentlessly supporting me, always for my cause. I would remember
I would remain grateful to you eternally. For whole life, I will always keep in my mind the warmest support I receive from you. Finally, my respected appreciation to the Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina. She is an ardent lover of cricket, as you are aware, and also my deepest respect due to the 160 million people of Bangladesh who have always been a constant source of my inspiration for moving me forward fearlessly. Today, in this history, I am making this commitment. Until the last day of my life, I will serve the cause of cricket of Bangladesh. Of course, it has to be done in a coordinated way with Bangladesh Cricket Board. So, I love cricket. I will be working for cricket. Our Honorable Prime Minister, she has a dream. The other day she phoned up all the players and she said, not to worry, one day you will become victorious. The same way, I am also sharing her opinion, her dream. I also believe, inshallah, days are not far away. We will definitely become victorious and will be the champion of the world. Inshallah, you have to wait for. You don't need to wait for a long time about that. So, this. I have explained you the reason why I have resigned. I have explained you what has happened, and I have explained you about all the issues, all the pros and cons, and why I could not give away the trophies. I have explained you because those people are ugly people. Ugly people cannot be right people, you know. So once their mindset is ugly, so they try to do the ugliest thing. But they were not lucky. They were harassed. And they have lost, I should say, if they think little bit of their personal life and of their first contribution towards cricket, they will feel on that evening in Melbourne what has happened, what they have received. I think they should keep this thing in their mind for days to come. So I am again requesting this type of people should be away from cricket. Otherwise cricket will be spoiled, cricket will not move forward, whole cricket will be under the grip of polluted people. So I want, and my honest request to ICC to revisit those things, and I am sure why I have resigned, now it will be researched by the people. Why I have researched, it will be researched by the people, and they will honor the truth. Who are the people and what they are doing, how they are running ICC. Okay, so thank you very much. আজকে অনেক কষ্ট নিব, কোন অসুবিধা তার ওরা নাই। আজকে এখন আমি আইসি সভাপতি না, সুতরাং এখন প্রশ্ন জবাব দেওয়ার কোনো কষ্টের কাজ না। বলেন, হ্যাঁ বলেন সবাই প্রশ্ন যদি বলেন যে সবাই প্রশ্ন জবাব দেবেন। আদালতের রায়ে আমাদের দেশের আদালতের রায়ে ওনাকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরাই দেওয়া হয়েছে। তারপর যে দেশে কনভিক্টেড দেশে ক্রিকেটে যারা চলছে এই অভিযোগ, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে ক্রিকেটের দুর্নীতিতে। সেখানে সে আইসিসিকে এত বড় একটা পোস্ট করে কিভাবে ব্যবহার করছেন। সেকেন্ড হচ্ছে যে আজকে আপনি একটা ব্যাড এক্সপিরিয়েন্সের পরে আপনি এই স্টেটমেন্টটা দিচ্ছেন, আর সিনিভার্সিটির এই ব্যাকগ্রাউন্ডটা আপনি আগে থেকেই জানেন এবং আইসিসির ডিরেক্টরও আগে থেকে জানেন। কেউ কেন কখনো এটা নিয়ে কথা বলবেন এর আগে? এখানে প্রথম কথাটি হচ্ছে যে শ্রীনিবাসন সাহেব যখন চেয়ারম্যানের জন্য মনোনীত হন, তার বিরুদ্ধে তখন মামলা আসে নাই। মামলা আসার আগেই মনোনয়ন। আপনারা জানেন যে আমার জন্য আমি যখন মনোনয়ন পেলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা মনোনয়ন নেওয়া লাগে।
তো মনোনয়ন নেওয়ার সময় আই ওয়াজ ক্লিন, তো হি ওয়াজ অলসো ক্লিন। মনোনয়ন যখন যায়, তো মনোনয়ন যাওয়ার পর যখন একবার চেয়ারম্যান হয়ে যাবে, এখন unless he is convicted by a court of law, you cannot say he is guilty. Yes, we know. উনি বিতর্কিত, ওনার নামে অনেক মামলা, উনি ভালো মানুষটা সবাই জানে। আমি ওনার নাম বলতে চাই না, আমি একবার কিন্তু ওনার নাম বলি নাই। আমি ওনার নাম বলতে আমার কাছে ঘৃণা লাগে, আমার ঘৃণা বোধ হয়, আমি অস্বস্তিতে পড়ি, আমি এই সমস্ত মানুষের নাম বলতে চাই না। কিন্তু আপনি যে কথা বলছেন, এই ধরনের ঘটনা আগে করে নাই, সংবিধান পরিপন্থী কোনো কাজ আগে করে নাই। আমি আগে তাহলে আমি রিয়েক্ট করবো কেমন করে? যখন আমি দেখলাম অপরাধ, যখন আমি দেখলাম যে সত্য নাই, মিথ্যা এসে গেছে ক্রিকেটে, আমি তখনই দাঁড়িয়েছি বিবেক হিসেবে দাঁড়িয়েছি। কামাল ভাই, আপনি আপনি এখন আইসিসি আইসিসি চেয়ারম্যান সম্পর্কে এবং বেসিক্যালি বিগ থ্রি যাদেরকে বলা হয়, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আর বিসিসিআই, তাদের একটা 2024 সালে একটা প্ল্যান ছিল ক্রিকেটকে বিভক্ত করবে। তারা তাদের অলমোস্ট ইউএন সিকিউরিটি কাউন্সিলের মধ্যে তারা একটা ভিটো পাবে, ক্রিকেটের ভিটো পাওয়া চলে আসবে। কারণ তখন মানে এবং সেটার পরে যেটা হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা ছোট করে ফেলা হচ্ছে। আপনার কি মনে হয় যে এগুলো কি তারা এগুলো অন্যায়, এগুলো অন্যায়। আমরা চাই যে গ্লোবালাইজেশন অফ ক্রিকেট, আরো বেশি দেশ খেলবে। এবার 14টি দেশ খেলেছে, ক্রিকেট কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। এবার তো এরা ওদের নিজের সুবিধা মতো করে। যখন ওয়েস্ট ইন্ডিজ যখন একবার হেরে গেল, হেরে গিয়ে তারা ফরম্যাট চেঞ্জ করে ফেলে, প্রতি বছরে ফরম্যাট চেঞ্জ করে, দে কেপ্ট অন চেঞ্জিং ফরম্যাট। এবং আমি মনে করি, আপনাদের মতো আমিও মনে করি, একবার যদি কোনো you set certain standard, you set certain norms, in that case you must follow it for at least on a mid-term perspective. তারপরে প্রয়োজনে আবার রিভিজিট করেন। প্রতি বছর ইচ্ছা মতো আপনি আজকে এখানে ডিআরএস আজকে আগে 3টা, এখন 2টা, এখন 1টা, কয়দিন পর 1টা থাকবে না, এগুলো চলতে পারে না। এগুলো হলো শেয়ার পাগলামি, আমি মনে করি সেগুলো বন্ধ করা উচিত। সম্পর্ক প্রশ্ন করি আমরা এই যে বিগ থ্রি ইস্যুটা নিয়ে বা এই যে বাংলাদেশকে সেকেন্ড টিয়ারে নামায় দেওয়া নিয়ে অনেক ইয়ে হয়েছে, তখন কিন্তু আপনি আইসিসি প্রেসিডেন্টই ছিলেন বা দায়িত্ব নিয়েছেন মাত্র। সেই সময় আপনার ভূমিকাটা একটু, সেই সময় আমার ভূমিকা, সে সময় দায়িত্ব নিই না। আমি তার আগে অলরেডি আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার আগে আমি আর 2 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আপনারা ভালোভাবে জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।